প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং নতুন কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি। এই যে আপনারা আমার সামনে যে মাছের স্তূপ দেখছেন, এই মাছগুলো সবই কিন্তু শুটকি। এটা কাঁচা অবস্থায় নিয়ে এসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, এখানে শুটকি করা হয়, এখানে রোদে দেওয়া হয়। এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, বিস্তৃত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে যতটুকু দেখা যায় ততটুকু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে শুকানো হয়, তীব্র রোদে এগুলাকে শুকানো হয় মান ঠিক রেখে। তারপরে এখানে স্টোর করা হয়। তারপরে এখান থেকে এইভাবে আপনার বস্তাজাত করে সাথে সাথে এটা মিলে চলে যায় এবং সেই মিল থেকে আপনাদের মাছের খাবারের জন্য উন্নত মানের খাবারটা প্রস্তুত করা হয়। আপনারা যে শুটকিগুলো দেখছেন, এই শুটকিগুলো কিন্তু খুবই উন্নত মানের। এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, বিভিন্ন ধরনের, এক একটা মাছের এক একটা রকম গুণ। যেমন কিছু মাছ আছে যে মাছটাও একটু কাঁচা দেখতে। হ্যাঁ, এই যে আপনি রেজল ভাই মাছটা দেখান, এই যে মাছটা আপনাদেরকে দেখানো হচ্ছে, দেখেন এই মাছটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল দেখা যাচ্ছে। দেখেন শুটকি অবস্থাতে কিন্তু এটা হাত দিলে কিন্তু ভিজে ভিজে একটু নরম, কারণ হচ্ছে এই মাছটার ভিতরে প্রচুর পরিমাণে তেল আছে। এখন বলতে পারেন এই তেলের কাজ কি? আপনারা যারা এই সাথে রিলেটেড আছেন বা এই সম্পর্কে ধারণা রাখেন, তারা অবশ্যই জানেন যে মাছের তেল কিন্তু খুব উন্নত মানের প্রোটিন। হ্যাঁ, মাছের তেল উন্নত মানের প্রোটিন। এই প্রোটিন কিন্তু পরবর্তীতে আপনি যে মাছের জন্য খাবার তৈরি করছেন, যে মাছকে খাওয়াচ্ছেন, সেই মাছের প্রোটিনের চাহিদা পূরণ করে। তো সেই জন্য এখন বলতে পারেন কত পার্সেন্টেজ এখানে আপনি তেল পাবেন। টোটাল মাছকে যদি আমরা 10% ধরি, তাহলে এই 10%-এর ভিতরে আপনার 60% ভ্যারি করে এই আপনার এই তেলটা কিন্তু খুবই উন্নত মানের প্রোটিন।